হ্যালো ভিউয়ার, আজ আমি তোমাদের জন্য ভয়েস চেঞ্জের প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস কি করে করতে হয় সেই বিষয় নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। আজকে আমি তোমাদেরকে বোঝাবো প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস কি করে হয়। প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে গিয়ে আমাদের মূলত প্রথম জানতে হবে, এই যে প্রথম ক্লাসে আমি যেগুলো বুঝিয়েছিলাম যে ম্যাজিক যে ওয়ার্ডগুলো সেগুলো সম্বন্ধে আমাদের একটু আবার আজকে জানতে হবে। এম ইজ, আর, বি, বিং, এই পাঁচটা হচ্ছে প্রেজেন্ট। ওয়াজ, ওয়ার, এই দুটো হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে বিন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই যে আটটা ম্যাজিক, 1 2 3 4 5 6 7 8, এই আটটা ম্যাজিক আমাদের জানা থাকতে হবে। এই আটটা ম্যাজিক দিয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করতে গিয়ে আমাদের প্যাসিভ ভয়েসের মধ্যে এই আটটার থেকে একটা আমাদের সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকবে। যেখানে দেওয়া থাকবে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে থাকে তাহলে ম্যাজিক যেখানে থাকবে তারপরেই থাকবে ভার্ব। অর্থাৎ ম্যাজিক যদি থাকে আর ভার্বের সঙ্গে যদি আইএনজি না থাকে তাহলে আমরা বুঝতে পারি সেটা প্যাসিভ ভয়েস। সেখান থেকে আমরা অ্যাক্টিভ ভয়েস করব। কি করে? আমরা পেয়েছিলাম যে প্যাসিভ ভয়েসে আমরা একটা প্রশ্ন দিয়ে আমরা সেটা শুরু করতে পারি। যেমন একটা প্রশ্ন দিচ্ছি, দা টাইগার ওয়াজ killed by the hunter। এই যে প্রশ্নটার মধ্যে এই যে ম্যাজিক ওয়ার্ডগুলো আমি দিয়েছিলাম সেখান থেকে দেখো, যেহেতু আমাদের লাস্টে ফুল স্টপ আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই যে হচ্ছে ম্যাজিক অর্থাৎ 2+। ম্যাজিকের নাম্বার আমি প্রথমেই বলেছিলাম আগের ভিডিওতে 2+। যেখানে 2+ থাকবে তারপরেই থাকে 3, সেটা হচ্ছে 3-র সাথে আইএনজি নাই, অর্থাৎ আইএনজি নাই হচ্ছে পিপি, পাস্ট পার্টিসিপল রূপ। এখানে আমরা বুঝতে পারলাম যে এটা প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী প্রথমে থাকে 4 আর বাইয়ের পরে থাকে 1, অর্থাৎ 4 2+ 3 পিপি বাই 1 দেওয়া আছে। এখন এখান থেকে আমরা প্যাসিভ ভয়েস থেকে আমরা অ্যাক্টিভ ভয়েস করব। আর অ্যাক্টিভ ভয়েসের আমরা আনসার জানি কি? অ্যাক্টিভ ভয়েস আমরা জানি স্মল, অর্থাৎ স্মল স্টার্ট টু বিগ, অর্থাৎ 1 নম্বর থেকে শুরু হয় আর 5 নম্বরে গিয়ে শেষ হয়। আমাদের আনসার হতে হবে 1 2 3 4 5 থাকে যদি, তাহলে 5। 2 হচ্ছে অক্সিলারি ভার্ব আর 2+ হচ্ছে ম্যাজিক ওয়ার্ড। প্যাসিভ ভয়েসের মধ্যে ম্যাজিক থাকে কিন্তু অ্যাক্টিভ ভয়েসের মধ্যে ম্যাজিক থাকে না। এখানে যদি 2 থাকতো তবে আমার এখানে 2 হবে, কিন্তু যদি এখানে 2 না থাকে তবে আমার এখানে 2 হবে না। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি হতে হবে? এই বাই 1 যেটা আছে সেটা শুধু 1 আসবে, বাইটা বাদ যাবে, বাই বাদ গিয়ে শুধু 1 আসবে। শুধু 1 আছে আমাদের দ্য হান্টার, দ্য হান্টার। এরপর দেখতে হবে আমাদের এখানে 2 আছে কিনা। যদি 2 থাকে তাহলে 2 বসাবো। 2 আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে বসাবো, আর যদি না থাকে তাহলে এই জায়গাটা গ্যাপ থাকবে, খালি থাকবে, কিচ্ছু বসবে না। আর যেটা ম্যাজিক দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েসে ম্যাজিক ওয়ার্ড বসে না, তাহলে আমরা এখানে ম্যাজিক আছে, ম্যাজিকটা এখানে বসছে না। যেটা মিস হচ্ছে, আমরা যেটা বাদ দিচ্ছি, অর্থাৎ সেটা হচ্ছে ম্যাজিক ওয়ার্ড। ম্যাজিক ওয়ার্ডটা আমরা এখানে বাদ দিয়ে দিলাম। এখন ম্যাজিক ওয়ার্ড বাদ দিলে যাচ্ছি আমরা 3-তে। 3 আছে কিল্ড,
এই কিল্ড এখন কোন ফর্মে আমরা বসাবো, এখানে পিপি দেওয়া আছে, এখানে আমরা কোন ফর্মটা বসাবো। তাহলে দেখতে হবে এই ম্যাজিক ওয়ার্ডটা, এই ম্যাজিক ওয়ার্ড আমি আগে লিখেছিলাম এম ইজ আর, বি বিং, এই পাঁচটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট টেন্স, আর বিন হচ্ছে পিপি। তাহলে এখানে আছে ওয়াজ, ওয়াজ হচ্ছে পাস্ট টেন্স, এই ওয়াজটা বাদ গেল, এটা আমরা বাদ দিয়ে দিয়েছি আমরা আনসারে। তাহলে যেটা বাদ যাবে এটা যে টেন্স 3 নম্বরটাকে সেই টেন্সে বসাতে হবে, অর্থাৎ এটা পাস্ট টেন্স আছে, কিল্ডের পাস্ট টেন্স দিতে হবে। কিল্ডের পাস্ট টেন্স হচ্ছে কেলডেই, অর্থাৎ কেলডেই বসলো। আমাদের এই জায়গাটা 2 নেই, 2 বাদ গেল, ম্যাজিকও বাদ গেল। তাহলে 1 3 এরপর 4, 4 কি আছে, দ্য টাইগার, দ্য টাইগার। এরপর 5 যদি থাকতো তাহলে বসাতাম, কিন্তু 5 নেই, তাই আমরা এখানে 5 বসাতে পারলাম না, 5 আমরা ছেড়ে দিলাম। এই হচ্ছে আমাদের একটা নিয়ম গেল। এরপর আমরা আরেকটা প্রশ্ন দিয়ে আরেকটা বুঝে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে এই একটা ম্যাজিক, এই আর একটা ম্যাজিক, দুটোই ম্যাজিক আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে দুটোই কি ম্যাজিক? না, আমরা ইজটাকে আমরা অক্সিলারি রূপেও পেয়েছি, তাহলে এটা হচ্ছে টু, আর দুটো যদি থাকে তাহলে পরে যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা 2+ ধরবো, অর্থাৎ এটাকে ম্যাজিক ধরবো। অর্থাৎ একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে ম্যাজিক, অর্থাৎ ম্যাজিক আছে, তাহলে ম্যাজিক যেখানে থাকবে তারপরেরটাই 3 নম্বর হয়, 3 নম্বরের সাথে আইএনজি নেই, তাহলে বোঝা গেল আইএনজি নেই যেহেতু, তাহলে এটা পাস্ট পার্টিসিপল রূপ। যখনই আমরা দেখবো ম্যাজিক আছে 3 নম্বরের সাথে আইএনজি নেই, তখনই আমরা বুঝবো প্রথমটা 4, অর্থাৎ প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস বাই এর পরে 1 থাকে। এখন আমাদের নিয়ম, একটু আগে আমি সূত্র দেখিয়েছি, আনসারে এখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। 1 থেকে শুরু হয়, 1 2 3 4, এখানে 5 নেই, এইভাবে। 1 নম্বর কি আছে, বাই দ্য বয়েস, বাই বাদ যায়, বাকি 1 আসবে, 1 আছে দ্য বয়েস। এরপর 2 তো এখানে দেওয়া আছে, তাহলে 2 যদি দেওয়া থাকে তাকে বসাবো। কিন্তু এখানে ইজ আছে, ক্রিকেট একটা নাম, একটা খেলার নাম, তাই ইজ বসেছিল সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে বয়েস প্লুরাল নাম্বার, তাই এখানে ইজ না হয়ে বয়েসের সঙ্গে প্রেজেন্ট টেন্সের আর একটা অক্সিলারি, সেটা হচ্ছে আর। ইজ না হয়ে তখন হলো আর, 2 নম্বর ছিল, 2 নম্বর বসিয়ে দিয়েছি। এখন বাদ যাচ্ছে আমাদের এখানে বিং। এই বিংটা আমি বলেছিলাম যে এটা প্রেজেন্ট টেন্স, সেটা প্রেজেন্ট টেন্স কি করে হলো, বিংকে আমরা এইভাবে 2 পার্ট করে নিলাম, বি একদিকে, আইএনজি একদিকে। আইএনজিটা বাদ যায় না, বাদ যাবে শুধু বিটা। তাহলে বি তো আমরা প্রেজেন্ট টেন্স জানি, কারণ বির 3টা ফর্ম হচ্ছে বি, ওয়াজ, বিন। আমরা বিকে বাদ দিয়ে দিলাম, বি বাদ গেল, বিটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে এই 3 নম্বরটাকে আমরা এখন এখানে লিখতে সময় কি কোন ফর্ম লাগবো, প্রেজেন্ট ফর্ম লাগবো। প্লেডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে, আর এই আইএনজিটাকে এখানে এনে আমরা অ্যাড করে দেব, হয়ে গেল প্লেইং। এখানে আমরা অ্যাড করে দিলাম প্লেইং, তাহলে বাকি রইল 4 কি আছে, ক্রিকেট। এই হচ্ছে আমাদের আনসার হয়ে গেল। আমরা অর্থাৎ যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে কি, প্যাসিভ থেকে অ্যাক্টিভে যখন আনা হয় ম্যাজিক ওয়ার্ডকে বাদ দিতে হবে, আর ম্যাজিক ওয়ার্ডটা যে টেন্সের থাকবে 3 নম্বরটা লিখতে সময় সেই টেন্সে নিতে হবে। যদি ম্যাজিকটা প্রেজেন্ট থাকে 3 নম্বরটাকে প্রেজেন্ট করতে হবে, যদি ম্যাজিকটা পাস্ট টেন্সের দেওয়া থাকে 3 নম্বরকে পাস্ট টেন্সে লিখতে হবে, যদি ম্যাজিক পাস্ট পার্টিসিপল রূপ দেওয়া থাকে তাহলে 3 নম্বরকে পাস্ট পার্টিসিপল রূপ করতে হবে। তো আমরা এইভাবেই বুঝতে পারলাম যে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করতে আমাদের শুধু ম্যাজিকটাকে বাদ দিতে হয়। আমরা আর একটা প্রশ্ন দিয়ে সেটা আবার বুঝে নিচ্ছি। দ্য পিকচার হ্যাজ বিন ড্রন বাই হিম, এই যে একটা আমরা
কোশ্চেন দিয়ে দিলাম। এখানে দেখা গেল এখানেও আমরা আগে খুঁজে নেবো এটা অ্যাক্টিভ না প্যাসিভ, আমরা খুঁজে বের করে নিলাম। কি বের করে নিলাম? এই একটা ম্যাজিক অর্থাৎ 2+, ম্যাজিক পেয়েছি। ম্যাজিক যেখানে থাকবে তারপরেরটাই হয় 3 নাম্বার, আইএনজি নেই অর্থাৎ পিপি। পিপি যদি হয় ম্যাজিক আছে 3 নম্বরের সাথে আইএনজি নেই, মানে প্রথমটা হচ্ছে 4 নাম্বার মানে অবজেক্ট। তাহলে হ্যাজ এটা অক্সিলারি 2 নাম্বার, বাইয়ের পরে 1। এখন আমরা আনসার করব। আনসার হচ্ছে 1 2 3 4। এখন আমরা 1 বাই হিমটা বাই বাদ যায়, হিমটা এদিকে যখন আসবে হয়ে গেল হি। 2 নম্বর এখানে আছে, তাকে ডাউন করে দাও, হির সাথে হ্যাজেই বসলো, হ্যাজ বসলো। এই ম্যাজিকটাকে আমরা বাদ দেবো। আমাদের সবসময় প্যাসিভ থেকে অ্যাক্টিভে ম্যাজিক বাদ যায়, ম্যাজিক আমাদের এখানে বসবে না। ম্যাজিকটা দেখি কোনটা। বিন হচ্ছে বি ওয়াজ বিন, তার মানে এটা পিপি, যেটা বাদ যাচ্ছে সেটা হলো পিপি, তাহলে এটাকে পিপি করতে হবে। এটা তো পিপি দেওয়াই আছে, তাহলে এটাকে আর পিপি করতে হচ্ছে না, এটাকে ডাইরেক্ট ডাউন হয়ে যাচ্ছে, ড্রোন। তারপর হচ্ছে 4 দেওয়া আছে দা পিকচার, এই তো আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এগুলো হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবারে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমরা একটু দেখে নিচ্ছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমাদের একই নিয়মে আমরা করে নেব। আমরা আগে করেছিলাম যে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা যখন নিয়েছিলাম আমরা ফর্মুলা দিয়েছিলাম। 2টো ফর্মুলা ছিল, একটা ছিল 2+4 প্যাসিভের ক্ষেত্রে প্যাসিভের ফর্মুলা এইভাবে আমরা লিখেছিলাম 2+4 3pp 5/1, এই একটা ফর্মুলা লিখেছিলাম। আর একটা লিখেছিলাম 2+4 2+3pp 5/1, এই দুটো ফর্মুলা লিখেছিলাম। এখন এই দুটো ফর্মুলার মধ্যে আমরা এখন যখন অ্যাক্টিভে নেব, অ্যাক্টিভে আমাদের হয় কি, আমাদের 2 1 3 4 5 এই হতে হবে আমাদের আনসার হতে হবে 2 1 3 4 5, এটাই আমাদের আনসার হতে হবে। চাই আমাদের ফর্মুলায় যেটাই থাক না কেন, আমাদের আনসার হতে হবে 2 1 3 4 5, এটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্মুলা। তাহলে আমরা একটা প্রশ্ন দেখে নিই। উইল দ্য পিকচার বি ড্রোন বাই হিম, এই যে একটা প্রশ্ন দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে ম্যাজিক খুঁজে বার করব আমরা। ম্যাজিক কোথায়? ম্যাজিক পেয়েছি আমরা এখানে 2+, ম্যাজিক যেখানে থাকে তারপরেই থাকে 3 নাম্বার, আইএনজি নেই মানে পিপি যদি থাকে তাহলে আমাদের 4 আগে থাকবে, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে 2 আগে থাকবে। তাহলে এটা হচ্ছে 4 2 4 2 3pp বাই এর পরে 1 থাকে, 5 নেই এখানে। তাহলে আমাদের এখন আনসারটা কি হচ্ছে? আনসার হচ্ছে, যেহেতু আমাদের ইন্টারোগেটিভ থেকে এখন আমরা ইন্টারোগেটিভ অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভের আমরা ফর্মুলা জানি 2 1 3 4, যেহেতু 5 নেই আমাদের এখানেই শেষ হবে। তাহলে 2 কি আছে? উইল আছে, ডাউন করে দাও উইল। তারপর আছে 1 বাই 1 আছে হিম থেকে এদিকে কি হবে? হি, উইল হি। তাহলে এখন আমাদের আগেই বলেছি প্যাসিভ থেকে অ্যাক্টিভে ম্যাজিক বাদ দিতে হবে। এই ম্যাজিকটা কি হচ্ছে? আমাদের বাদ যাচ্ছে। ম্যাজিকটা হচ্ছে বি, এখানে 2+ নেই, 3 এখন 3 আমাদের ডাইরেক্ট আসতে হবে। 3টাকে এখানে পিপি দেওয়া আছে, কোন ফর্ম আমরা বসাবো সেটা এই ম্যাজিকটা দেখে। ম্যাজিকটা হচ্ছে বি হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে ড্রোনের প্রেজেন্ট টেন্স এখানে বসাতে হবে। ড্রোনের প্রেজেন্ট টেন্স হচ্ছে ড্র।
আমাদের 2 প্লাস গেল, 3pp গেল, এখন হচ্ছে 4 কি আছে? দ্য পিকচার। দ্য পিকচার, এই তো আমাদের আনসার হয়ে গেল প্যাসিভ থেকে অ্যাক্টিভ ইন্টারোগেটিভ। এটা হচ্ছে আমাদের 2 4 2 প্লাস 3pp যখন দেওয়া থাকে। কিন্তু যখনই 2 প্লাস প্রথমে দেওয়া থাকে তখন আমরা কি করে করব সেটার বিষয়ে আমরা এখন একটু আরেকটা প্রশ্ন দিয়ে আমরা সেটা সহজে বুঝে নেব। ওয়াজ হি গিভেন এ পেন বাই হার? এই যে প্রশ্নটা দেওয়া হলো, এখানে মধ্যে দেখতে হবে ম্যাজিক কোথায়। ম্যাজিক দেখা গেছে এখানে প্রথমেই, আর তো এদিকে কোনো ম্যাজিক নেই। তাহলে এই হচ্ছে ম্যাজিক, এই হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে ম্যাজিক আছে 3 নাম্বারের সাথে আইএনজি নেই, ম্যাজিক আছে 3 নাম্বারের সাথে আইএনজি নেই, তাই হয়ে গেল এটা 4 নাম্বার। কিন্তু যদি এটা আইএনজি থাকতো তাহলে এটা হয়ে যেত 1 নাম্বার, মানে সাবজেক্ট হয়ে যেত। তাহলে এটা পিপি দেওয়া আছে 2 প্লাস 4 3pp, বাইয়ের পরে 1 হয়, তাহলে এই জায়গাটা কত হচ্ছে? এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। এখন আমাদের আনসার কি হবে? আনসার হচ্ছে 2 1 3 4 5। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটা একটু ভালো করে বুঝে নেবে যে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার দেওয়া থাকে 2 প্লাস প্রথমেই, আর যদি না থাকে, আর কোনো ম্যাজিক না থাকে, তবে এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট। যদি ম্যাজিক দেওয়া থাকে, আমাদের এখানে তো ম্যাজিক বসছে না, এখানে 2 প্লাস, এখানে 2 প্লাস নেই, কিন্তু এখানে 2 হবে। তাহলে এটার পরিবর্তে ম্যাজিক তো আমাদের এখানে বসবে না। যদি ম্যাজিক না বসে তাহলে আমি এখানে 2 কাকে বসাবো? তখন এখানে ওয়াজ ওয়ার পাস্ট টেন্সের একটা কি, তখন কি হয়? ডু ভার্ব এসে বসে। যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু ভার্ব। অর্থাৎ এটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের জন্য ডুর পাস্ট টেন্স হচ্ছে ডেড, এই ম্যাজিক বাদ গেল, ডিডের ওয়াজের পরিবর্তে ডিড হয়ে গেল। এখন আমাদের 1 নাম্বার হচ্ছে বাই হার থেকে সেই, তারপর 3 নাম্বার এখানে দেওয়া আছে পিপি। এখন কোন ফর্ম বসাবো দেখতে হবে, যেটা ম্যাজিক বাদ দিয়েছি সেটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট টেন্স, সেটা হচ্ছে পাস্ট টেন্স। কিন্তু পাস্ট টেন্স দেখে আমরা যখন 2 নম্বরে ডু ভার্ব লিখে ফেলি, 2 নম্বরে যখন ডু ভার্ব হয়ে যায়, খেয়াল রাখতে হবে তখন 3 নম্বর সব সময় প্রেজেন্ট টেন্স হবে। 2 নম্বরে যখন ডু ভার্ব হয় তখন 3 নম্বরটা প্রেজেন্ট টেন্স করতেই হবে। তাহলে গিভেনের প্রেজেন্ট টেন্স হচ্ছে গেভ। তারপর 4 নাম্বার হচ্ছে হে। হিট থেকে, হিটা যখন এদিক থেকে এদিকে যাবে, হিট থেকে কি হয়ে যায়? হেম। তারপর 5 নাম্বার হচ্ছে এ পেন। ডেড সে গেভ হিম এ পেন। এই হয়ে গেল আমাদের যখন প্রথমেই 2 প্লাস দেওয়া থাকে, এরপরে যদি আর কিছু কোনো ম্যাজিক যদি দেওয়া না থাকে, তখন এই 2 প্লাসের পরিবর্তে তখন কি বসে? ডু ভার্ব বসে। হয় ডু, ডিড, ডাজ, এই 3টার থেকে যে কোনো একটা বসবে। ডু আর ডাজ হচ্ছে প্রেজেন্ট, ডু আর ডাজ হচ্ছে প্রেজেন্ট, আর ডিড হচ্ছে পাস্ট। ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট, তাই ডু ভার্বের পাস্ট টেন্স হচ্ছে ডিড। আর এই 2 নম্বরে যখনই আমরা ডু ভার্ব বসাবো, 3 নাম্বার সবসময় প্রেজেন্ট টেন্স করতে হবে, তাই 3 নম্বরে প্রেজেন্ট টেন্স করা হলো। এটা আমরা এই জায়গাটাও বুঝে নিলাম। Where had the parts been hidden by
ইউ। এ হচ্ছে আমাদের প্রশ্নটা। তাহলে এই পাচ্ছি আমরা টু, এই পাচ্ছি আমরা টু প্লাস, টু প্লাসের পরেই থাকে থ্রি, আইএনজি নেই মানে পিপি, বাইয়ের পরে ওয়ান থাকে, তাহলে দ্য পার্সটা হচ্ছে 4। এই হচ্ছে, আর ডাব্লিউএইচ এর কোনো নাম্বার হয় না। এই হচ্ছে আমাদের একটা প্রশ্ন। তাহলে আমাদের আনসার কি হচ্ছে? আনসার হচ্ছে যে 2 1 3 4, এই হচ্ছে আনসার। আর ডাব্লিউএইচ যা থাকে সেটা নিচে ডাউন হয়ে বসে যায়, অর্থাৎ হয়ার ছিল, হয়ার বসে গেল। এখন আমাদের এখানে বসছে কি টু, টু কি দেওয়া আছে? হেড, হেড ছিল, হেড বসে যাচ্ছে, হয়ার হেড। তারপর ওয়ান, ওয়ান আমরা দেখে নিই কি আছে, বাই ইউ, বাই ইউটা নিয়ে আসি, হয়ে গেল ইউ। এখন আমাদের থ্রি, থ্রির আগে আছে টু প্লাস, টু প্লাসটা বাদ যাচ্ছে। বিন, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল গ্রুপ, বি ওয়াজ বিন। তাহলে 3 নম্বরটাকে পিপি করতে হবে, এখানে পিপি দেওয়াই আছে হিডেন, তাহলে এটাকে আর পিপি করার প্রয়োজনই নেই, পিপি দেওয়াই আছে, তাহলে তাকে এনে বসিয়ে দিই হিডেন। তারপর হচ্ছে 4, 4 দেওয়া আছে কি দ্য পার্টস, দ্য পার্টস, হোয়ার হ্যাড ইউ হিডেন দ্য পার্টস, হোয়ার হ্যাড ইউ হিডেন দ্য পার্টস। এবার আমরা ডাব্লিউএইচ এর মধ্যে যেটা আরেকটু থাকে সেটা হচ্ছে বাই হোম। বাই হোম হ্যাজ মাই স্লেট বিন ব্রোকেন। এই হচ্ছে আরেকটা প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে বাই হোম যখন দেওয়া থাকে, বাই হোম থেকে হয় হু, বাই হোম থেকে হু। যখন হু দেওয়া থাকে তখন 1 নাম্বার দেওয়া থাকে না, কারণ সাবজেক্ট নেই, তাই তো হু বলা হয়েছে, কে। সাবজেক্ট নেই গতি কি হু, আর বাই হোম থেকে হু। এখন আমাদের এখানের মধ্যে দেওয়া আছে কি, আমরা প্রশ্নটা একবার দেখে নিই। এটা হচ্ছে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স টু, আর এটা হচ্ছে টু প্লাস, তার মানে 2 4 2 প্লাস 3, সাথে আইএনজি নেই যেহেতু, এটা পিপি দেওয়া আছে, 2 4 2 প্লাস 3 পিপি। এখন আমাদের ফর্মুলা হচ্ছে হু থাকলে 1 থাকে না, তাহলে তো 1 যদি আমাদের ফর্মুলা তো 1, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 1 3 4, কিন্তু হু থাকলে 1 থাকে না, কাজেই আমরা এই জায়গাটাতে পাবো না। কিন্তু 2 তো দেওয়া আছে, তাকে বসিয়ে দিতে পারি। হু কি দেওয়া আছে? হ্যাজ। 1 তো নেই, তাহলে 3-তে চলে যাচ্ছি। 3-এর আগে কি দেওয়া আছে? ম্যাজিক দেওয়া আছে, 2 প্লাস, 2 প্লাস বিন দেওয়া আছে, 2 প্লাসটা হচ্ছে বিন, বিন হচ্ছে বি ওয়াজ বিন পিপি, অর্থাৎ 3 পিপিকে এখানে তার পিপি দিতে হবে। তাহলে এটা তো পিপি দেওয়াই আছে, এটাকে আর কোনো পরিবর্তন করতে হচ্ছে না। ব্রোকেন। তারপর হচ্ছে 4, 4 কি আছে? মাই স্লেট, মাই স্লেট। হু হ্যাজ ব্রোকেন মাই স্লেট। এই হচ্ছে আমাদের আর একটা ফর্মুলা। তাহলে আজকে আমরা ভয়েস চেঞ্জের প্যাসিভ থেকে অ্যাক্টিভ কি করে, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা বুঝতে পারলাম সহজে। যে আমরা ভালো করে বুঝে নিলাম যে প্যাসিভ থেকে প্যাসিভ টু অ্যাক্টিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে আমরা ভালো করে বুঝে নিলাম যে
প্যাসিভের মধ্যে ম্যাজিক ওয়ার্ড দেওয়া থাকে, ম্যাজিক ওয়ার্ড এখানে থাকবে, সেগুলো হচ্ছে অ্যামিজার, বিবিং, ওয়াজ ওয়ার, বিন, এগুলো থাকবে। কিন্তু অ্যাক্টিভের মধ্যে ম্যাজিক থাকবে না, অ্যাক্টিভের মধ্যে ম্যাজিক বাদ দিতে হবে। এখানে 2+ থাকে, ম্যাজিকগুলো ম্যাজিকের নাম্বার হচ্ছে 2+, কিন্তু অ্যাক্টিভে 2+ থাকবে না, এটা থাকবে না। যদি আমাদের 2+ থাকে আর আইএনজি দেওয়া থাকে তাহলে তো এটা প্যাসিভই হবে না, সেটা তো অ্যাক্টিভ হয়ে যাবে, সেটা তো অ্যাক্টিভই হয়ে যাবে। কারণ ম্যাজিক যদি থাকে, ম্যাজিক যদি দেওয়া থাকে তাহলে 3 নম্বর যেটা থাকবে সেটার সঙ্গে আইএনজি থাকবে না, সেটা সবসময় পাস্ট পার্টিসিপল রূপ দেওয়া থাকবে। ম্যাজিক থাকবে আর 3-এর পিপি দেওয়া থাকবে সব সময় প্যাসিভে। 2+ থাকবে, 3-এর পিপি দেওয়া থাকবে। কিন্তু অ্যাক্টিভ যখন আমরা করব, এই ম্যাজিকটা যে টেন্সের থাকবে, ম্যাজিকটা যে টেন্সের থাকবে সেটা আমি আগেও দেখিয়ে দিয়েছি যে আমাদের ম্যাজিকগুলো হচ্ছে এম, ইজ, আর, বি, বিং, এই 5টা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ম্যাজিক। ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট টেন্সের ম্যাজিক, আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপলের ম্যাজিক। তাহলে এই 2+, এগুলো হচ্ছে 2+, এরা হচ্ছে 2+। আমার প্যাসিভ ভয়েসের মধ্যে এই 2+, এদের মধ্যে থেকে একটা থাকবে, কিন্তু 3 নম্বরটা পিপি দেওয়া থাকবে। কিন্তু আমরা যখন অ্যাক্টিভে নেব তখন আমরা এদেরকে বাদ দিতে হবে, অর্থাৎ এই 5টার থেকে যদি একটা থাকে, সেটা আমি দেখিয়ে দিয়েছি আগে, যদি আমরা 2+ বাদ দিই তাহলে 3 নম্বর পিপি থেকে প্রেজেন্ট টেন্স করতে হবে। যদি এই দুটো থেকে থাকে, ওয়াজ বা ওয়ার থেকে থাকে, তাহলে আমরা 3 নম্বরটাকে পাস্ট টেন্স করতে হবে। যদি বিন দেওয়া থাকে তাহলে এটা তো পিপি, তাহলে এটা পিপি দেওয়াই আছে, এটাকে আর কিচ্ছু করতে হবে না, প্রশ্নে যা থাকবে সেটাই বসিয়ে দিলে হবে। অর্থাৎ বোঝা গেল যে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গিয়ে আমাদের মুখ্য লক্ষ্য কি থাকতে হবে, এই ম্যাজিকগুলোর এই 8টা জিনিসের উপরে খুব বেশি গুরুত্ব দিতে হবে। এই 8টা জিনিস খুব ভালো করে দেখতে হবে। যদি এই 8টা ভালো করে লক্ষ্য করতে পারো তাহলে তোমাদের যে আনসার লিখবে সেটা সঠিক আনসার হবে এবং তোমরা শুদ্ধ করে লিখতে পারবে। আজকে আমরা ভয়েস চেঞ্জের প্যাসিভ থেকে অ্যাক্টিভ, যে অ্যাফার্মেটিভ আর ইন্টারোগেটিভ, সেটা আমরা শেষ করলাম। আর আগামী দিন আমি নিয়ে আসবো তোমাদের জন্য স্পিচ অর্থাৎ ন্যারেশন, সেই অত্যাধুনিক সূত্রের সাহায্যে। তোমরা যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।